জমি 3 হাত দখল করে খায়, আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। লোভের কারণে মাথায় বাড়ি দেয়, লোভের কারণে মায়ের পেটের ভাইকে ক্ষতি করে, লোভের কারণে মানুষের উপরে জুলম করে, লোভের কারণে অনেক কিছু করে। নিষেধ আছে, জায়েজ নয়, জায়েজ নয়। ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু। ওই যে অনেক মানুষের চরিত্র হলো কারো ঘরের কথা শোনার জন্য কান লাগায়, বেড়ায় ছিদ্র চোখ লাগায়, এটা জায়েজ নয়। স্পষ্ট করে আল্লাহ তাআলা সামাজিক বিধিবিধানের সূরা 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতে স্পষ্ট আল্লাহ নিষেধ করেছেন, খবরদার এটা করা যাবে না। মানুষটা ভালো হয়ে যায়। আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, সত্যিকারে আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের কাজই এইটা। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে এই মানুষটা তার সঙ্গী হবে। প্রথম হলো তাকওয়া, হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়, মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া বান্দাকে পাপ থেকে কোনোভাবেই ফিরাতে পারে না। আবেগ যদি না থাকতো, ইসমাইল নিজেকে আল্লাহর সামনে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এক আবেগ ঢুকছে ইব্রাহিমের মধ্যে, আমার আল্লাহ হুকুম করেছে একটা মাত্র সন্তান, আল্লাহর খুশির জন্য জবাই করবই করব। সকলে আরিফ রেনুবু চ্যানেলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস দিবেন। এটার মাধ্যমে সারা বিশ্বে ইসলামের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো ছড়িয়ে যাবে। এতে আপনি সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় সওয়াব যোগ হবে। অতএব সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আরিফ রেনুবু চ্যানেলকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে মুকদ্দাসা আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মুআজিজা হলো শব্দ কম কিন্তু অর্থ বেশি। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট এক টুকরা আয়াত, মনে মনে ভাববেন না 1-2 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে। কথা চলতেই থাকবে, চলতেই থাকবে, দিন রাত মাস বছর পার হয়ে যাবে। এরপরেও আল্লাহ তাআলার কোরআনের কথা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। যেমনটি করতে হয় বা ভয় করার হক পুরাপুরি আদায় হয়, ওইভাবে তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না, ইন্তেকাল করিও না, মুনতাকিল হইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়েছো এই অবস্থা ছাড়া মৃত্যুবরণ করিও না। এটা হচ্ছে লঘুই মানা, শাব্দিক অর্থ। আগেই বলেছি কোরআনুল কারীমের মুআজিজা হলো জামিউল মানি। কোরআনের এক একটা শব্দ যেন এক একটা সমুদ্র। আল্লাহু আকবার বলুন। কোরআনের একটা শব্দ কি, জোরে বলুন, এক একটা সমুদ্র। বড় বড় ইউনিভার্সিটি কলেজগুলোতে যারা লিটারেচারের ছাত্র, ল্যাঙ্গুয়েজের ছাত্র, তাদেরকে পড়ানো হয় ফিলোলজি, একটা সাবজেক্ট। বাংলায় বলি আমরা ভাষা তত্ত্ব। অনেক বড় বড় আলিয়া মাদ্রাসা, বড় বড় কওমি মাদ্রাসা, দারসে নিজামি মাদ্রাসায়, সেখানেও পড়ানো হয় ফিলোলজি। ফিলোলজির একটা খুব গুরুত্বপূর্ণ একটি কিতাবের নাম হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু তাআলা লিখেছেন ফিকহুল লুগা, ভাষা তত্ত্বের এই বই। মোটামুটি ফিলোলজি পড়ে আমরা যা বুঝেছি, এই দুনিয়ায় যত ভাষা আছে তার মধ্যে সমৃদ্ধ ভাষা, রিচ ল্যাঙ্গুয়েজ, ধনী ভাষা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। এখন আপনারা গ্রামের সহজ সরল কিছু মুরব্বীরা আছেন, এই দরবারের মরহুম হযরতের ভক্ত, বর্তমান হুজুরের ভক্ত কিছু সহজ সরল মানুষ আছেন।
আপনাদের মনের মধ্যে একটা খটকা লাগতে পারে যে ভাষার কি জমি জমা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, ভাষা আবার ধনী হয় কেমনে, আবার গরিব বা হয় কেমনে? মানুষ ধনী বলি তারে যার টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক জমি আছে, বড় বড় প্রাসাদ অট্টালিকা আছে, লোকেরা কয় হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ। কিন্তু ভাষা কেমনে রিচ হয়? আসলে যেই ভাষার শব্দ ভান্ডার বেশি, যে ভাষার কি বেশি বলুন তো? শব্দ ভান্ডার বেশি, ওই ভাষার দিক থেকে বলা হয় ধনী বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভাষা জান্নাতের ভাষা, কোরআনুল কারীমের ভাষা কবরের ভাষা, কোরআনুল কারীমের ভাষা এটা হলো আখিরাতের বিচার দিবসের ভাষা, কোরআনুল কারীমের ভাষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা। এমন ভাষায় আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন, এই ভাষার থেকে ধনী ভাষা, এই ভাষার থেকে সমৃদ্ধ ভাষা, এই ভাষার থেকে রিচ ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই। আল্লাহু আকবার। অন্যান্য ভাষার একটা শব্দের দুইটা চারটা পাঁচটা প্রতিশব্দ আছে, আপনারা শুনে অবাক হবেন, আপনারা শুনে অবাক হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন। কোরআনুল কারীমের ভাষা, আরবি ভাষার একটা শব্দের 200, 250, 500 পর্যন্ত প্রতিশব্দ আছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের ভাষা, আমাদের দেশে রাজনীতি যারা করেন সম্মানিত বন্ধুদেরকে বলি, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদেরকে একটু পর পর ভাবলেও আমরা আপনাদেরকে আপন ভাবি। আমরা আপনাদেরকে কি ভাবি? আপন ভাবি। আপনারা অনেক সময় বলেন যে হুজুরদের মাথা টাথা খারাপ হয়েছে কেমনে, যে একটা ছোট্ট আয়াত পরে কতগুলো কথা কয়। আসলে বোধহয় তারা হয়তো ধর্মের নামে কোরআনের অপব্যাখ্যা করে। আসলে ভাই, আপনি তো ব্যাখ্যাই জানেন না, অপব্যাখ্যা বুঝবেন কেমনে? কোরআনুল কারীমের একটা কথার পরিপ্রেক্ষিতে আমরা 10টা কথা বলি, একটা কথার পরিপ্রেক্ষিতে 500টা পর্যন্ত কথা বললেও অপব্যাখ্যা হয় না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং সেই কোরআনের ভাষা, 3য় সূরা আলে ইমরান, এই সূরা থেকে ছোট্ট একটু আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। তাকওয়ার উপর একটু কথা বলতে চাই। কেন? আল্লাহ ওয়ালাদের সোহবতে এসে, আল্লাহর ওলিদের সোহবতে এসে, হক্কানি পীর বুজুর্গদের সোহবতে এসে মানুষ যেই সবকটা সব থেকে বেশি নেয় এবং যেই সবকের কারণে মানুষের জীবন পরিবর্তন হয়, বেনামাজি নামাজি হয়, গুনাহগার গুনাহ ছেড়ে দেয়, খারাপ মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়, যেই সবকটার কারণে, সেটা হলো তাকওয়া। সেটা কি বলুন তো? তাকওয়ার কারণেই মানুষের পরিবর্তন আসে। আমার ভাইরা বন্ধুরা, একটা মানুষকে পুলিশ দিয়া ভালো বানানো যায় না, একটা মানুষকে জেলের ভয় দিয়ে ভালো বানানো যায় না, একটা মানুষকে অস্ত্রের ভয় দিয়ে ভালো বানানো যাবে না, একটা মানুষকে জরিমানা করে ভালো বানানো যায় না। কিন্তু একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, বিচার দিবসের ভয়, জাহান্নামের ভয় যদি একটা মানুষের দিলের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলবের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, ওই মানুষটা সম্পূর্ণরূপে গুনাহের কাজ ছেড়ে দেয়, মানুষটা ভালো হয়ে যায়। আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে, সত্যিকারে আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের কাজই এইটা। তারা এই মিশন নিয়ে কাজ করে, কেমনে একটা লোকের দিলের মধ্যে আল্লাহর ভয়, মৃত্যুর ভয়, পরকালের ভয়, জবাবদেহিতার ভয়, জাহান্নামের ভয়। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই ভয়গুলোই আল্লাহ ওয়ালারা তাদের সোহবতে আসা মানুষগুলোর দিলের মধ্যে জাগ্রত করেন। আল্লাহু আকবার। এটা তাদের কাজ, এটা তাদের মিশন, এটা তাদের ভিশন, এটা তাদের টার্গেট, এটা তাদের এম, এটা তাদের গোল। আল্লাহর ওলিরা কাজই করেন এটা নিয়ে। আমরা যতটুকু অপরাধ প্রবণতা সম্পর্কে যতটুকু জানি, বুঝি,
দুনিয়ার কোনো কিছু দিয়ে মানুষের অপরাধ মুক্ত করা সম্ভব। যেমন পুলিশ, পুলিশ কারা? হয় আমার ছেলে অথবা আপনার ছেলে, হয় আমার ভাই অথবা আপনার ভাই, হয় আমার আত্মীয় অথবা আপনার আত্মীয়। আমার মতো আপনার মতোই তো তারা মানুষ, আমাদেরই রক্ত মাংসের। কি নাকি এর বাহিরে? বলুন এর বাহিরে? তারা আমাদের বাহিরে না, আমাদেরই সন্তান, আমাদেরই রক্ত, আমাদেরই ভাই। কারো বাবা, কারো সন্তান, কারো ভাই। তাহলে আমাদের মধ্যে দুর্বলতা, অক্ষমতা যেরকম আছে, এই পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের আপনজন, আমাদের সন্তান, আমাদের বাবা হওয়ার কারণে তাদের মধ্যে ওই মানবিক অক্ষমতা, দুর্বলতা আছে নাকি নাই? আছে। জেল দিয়ে মানুষ ভালো বানাবেন? আমরা জানি অনেক শেষরাসর কুমিল্লা লোকেরা বোঝেনি। আমাদের ফরিদপুরে কয় গামছা চুরি করে, লুঙ্গি চুরি করে, বদনা চুরি করে, ছায়া চুরি করে, ব্লাউজ চুরি করে। এইটা হলো শেষরাসর। শেষরাসর চুরি করে জেলে গেছে, ওস্তাদেরা যায়নি, আচ্ছা মতো ধোলাই দিছে। বেওকুফ, তোর একটা প্রেস্টিজ নাই? আরে চুরি করবি দামি জিনিস, এই জিনিস মানুষের চুরি করে, আর সেইটা চুরি করে ধরা খাইয়া জেলে আসছি, আচ্ছা মতো ধোলাই দিচ্ছে। বেচারা চিন্তা করলো কথা তো ঠিক, চুরি যখন করব, লুঙ্গি চুরি, বদনা চুরি, এইটা আবার কি চুরি? মাশাআল্লাহ 3 মাস জেল খেটে বেচারা ভদ্র হয়ে গেছে। এখন চুরি করে, তবে লুঙ্গি গামছা না, দামি দামি সম্পদ, দামি দামি পয়সাওয়ালা জিনিস চুরি করে। 10 দিন চোরের, একদিন কার? একদিন গৃহস্থের। খাইলো ধরা খাইয়া কিছু উত্তম মাধ্যম খাইয়া ঢুকলো জেলে। সিনিয়র বড় ভাইরা আচ্ছা মতো পিটাইলো, আচ্ছা মতো শাসন করলো। তুই জেলে আসলি কেন? কয় যে চুরি করতেছিলাম, ধরা পড়ে। আরে চুরি করে আবার মানুষ ধরা পড়ে কেমনি? কয় যে বাড়িওয়ালা চিনে ফেলছিল। আর বেটা অস্ত্রের ভয় দেখাই তো বের হয়ে চলে আসতে পারে। কয় যে ওইটা তো নেই নাই। জেল খেটে বের হয়ে আসলো, চিন্তা করলো আগের মতো আর এখন দিন নাই, আগের মতো চুরি করাও এখন সুযোগ নাই। এখন চুরি করে, মাশাআল্লাহ ভদ্র হয়ে গেছে, চুরি করে, তবে খালি হাতে যায় না। হয়তো কিছু অস্ত্র, হয়তো এরকম বিভিন্ন মেশিন টেশিন ইত্যাদি নিয়ে যায়, যাতে বিপদে পড়লে ওইটা কাজে লাগাইতে পারে। এরকম কিছুদিন চলছে, হঠাৎ করে একদিন ধরা পড়ে গেছে। লোকেরা আচ্ছা মতো উত্তম মাধ্যম দিয়া আবার দিয়েছে পুলিশের কাছে, পুলিশ কোর্টে চালান দিয়ে দিছে জেলে। বড় ভাইরা পিটাইছে। জেলে আসনি কেন? কয় যে চুরি করতে গেছিলাম। চুরি করতে গেছিলা, ভালো কথা। ডাকাতি করতে গেছিলা, অস্ত্র ছিল না? ছিল তো। ভয় দেখাইলাম, কাজ হইল না। আরে বেটা, কাজ হইল না, ব্যবহার করলেই তো পারতি। চিন্তা করলো কথা তো তাই, বুঝি নাই। ব্যবহার করলেই তো, কল্লার উপর একটু ছেড়ে দিলেই তো বাস, এদেশ থেকে আর এক দেশে চলে যেত, আর তো আমার চিনতো না, সাক্ষীও দিতে পারতো না। তাহলে জেল খেটে লোকের চরিত্র পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে, এমন নজির পৃথিবীতে রেয়ার, ফিউ নাম্বার, লক্ষে 1-2 মানুষ জেল খেটে ভালো হয়েছে। তাহলে পুলিশের ভয় দিয়ে মানুষ ভালো বানানো যায় না, জেল দিয়ে মানুষ ভালো বানানো যায় না। দুদকের কথা বলেন, এদেশের বহুল প্রচলিত 2টা পত্রিকায় দেখলাম, প্রথম আলো, যুগান্তর, এরকম পত্রিকায় দেখলাম দুর্নীতির দায়ে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা বহিষ্কৃত হয়েছে। কিসের দায় বলেন তো? দুর্নীতির দায়ে কিসের কর্মকর্তা বহিষ্কৃত হয়েছে? দুদকের। এখন সরিষা আনলেন ভূত ছাড়াতে, সরিষার মধ্যেই যদি ভূত থাকে তো ভূত ছাড়াবেন কি দিয়ে? তাহলে বোঝা গেল এর কোনো কিছু দিয়েই মানুষ পাল্টানো যায় না। আল্লাহ ওয়ালাদের দরবারে আমরা দেখেছি, অনেক খারাপ মানুষ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, ভালো হয়ে গেছে। আপনারা এরকম জীবনে দেখছেন কি দেখেন নাই? কেমনে হইল? কি দিয়ে হলো? এই যেই মাধ্যমটা দিয়ে হলো, ওইটাই হলো তাকওয়া। ওইটা কি বলেন তো? তাকওয়া। এই জন্য আল্লাহর ওলিরা মানুষের মধ্যে তাদের সোহবত দিয়ে এই তাকওয়াটা সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা এই সাদিকিনদের সঙ্গী হও। সাদিকিন কারা? ইবনে কাসির আমি অনেক ঘাটাঘাটি করে যেটা দেখলাম, 3টা ব্যাখ্যা হয়েছে সাদিকিনের। ওয়া কুনু মা'আস সাদিকিন, 119 নম্বর আয়াত,
সূরা তাওবা। প্রথম হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়ানি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবীর সঙ্গী হও। ওয়াকুনু মা'আস সাদিকিন বলতে বোঝানো হয়েছে নবীর সঙ্গী হও। এখন প্রশ্ন হলো, নবী তো পৃথিবীতে চিরদিন থাকবেন না, আল্লাহর হুকুমে তিনি আমাদের চোখের অন্তরালে চলে যাবেন, তাহলে আমরা কার কাছে যাব? এবার বলা হলো মা আবু বকর সিদ্দিক ওয়া উমর ইবনুল খাত্তাব, আবু বকরের সিদ্দিকের সঙ্গী হও, উমর ইবনুল খাত্তাবের সঙ্গী হও। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাবেঈর মর্যাদা প্রাপ্ত। ইবনে কাসির যদি কথাটা যুক্তিসঙ্গত না হতো তাহলে আল্লামা ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে কথাটা আনতেন না। হাসান বসরির ব্যাখ্যাটা আল্লামা ইবনে কাসির গ্রহণ করলেন। তামাম দুনিয়ার মানুষ, দুনিয়ার উলামা ইকরাম ওয়াকুনু মা'আস সাদিকিন, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা যেই ব্যাখ্যাটা করলেন, এইটার ব্যাখ্যাটা তারা সকলে গ্রহণ করলেন। তিনি বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়ানি ওই সকল লোকদের সঙ্গী হও যারা এই পরকালকে, আখেরাতকে প্রাধান্য দিয়ে পরকালীন চিন্তা চেতনা ভাবনা, তাদের জীবনের সকল কাজের টার্গেট হলো আখেরাত। এই চিন্তা ভাবনায় যে মানুষগুলো, সেই মানুষগুলোর সঙ্গী হও তোমরা, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, হাদিস শরীফের ভিতরে আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে এই মানুষটা তার সঙ্গী হবে। আপনি যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গী হন, আল্লাহর ওলিদের সঙ্গী হন, নেক বান্দাদের সাথে যদি সোহবত নিসবত তাআল্লুক রাখেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এই নেক বান্দাদের সঙ্গে আপনার হাসর করবেন। আর আল্লাহ না করুন, আল্লাহ না করুন, খারাপ মানুষ, ফাসিক ফুজ্জার, দিন বিরোধী, ধর্ম বিরোধী, পরকাল বিরোধী, আলেম ওলামা বিদ্বেষী এমন মানুষদের সঙ্গী যদি আপনি হন, তাদের সঙ্গে যদি আপনার সোহবত নিসবত ভালোবাসা তাদের সঙ্গে যদি হয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর সঙ্গী আপনি হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। দেখুন ভালোবাসা, মোহাব্বতটা কি জিনিস আমি বলছি না, কোরআনুল কারীম থেকে আমি তার উদাহরণ দিচ্ছি, শুনুন। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী নাম হলো ওয়ালেগা। এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়ালেগা। নবীর সঙ্গে এক বিছানে শুইল, নবীর খাবার খেলো, নবীর সঙ্গে এক বিছানে রাত্রি যাপন করলো, কিন্তু তার দিলের সম্পর্ক, ভালোবাসা, মোহাব্বত খারাপ মানুষদের সঙ্গে থাকার কারণে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর জাহান্নামী হয়ে গেল। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জাহান্নামী হয়ে গেলেন। ফেরেশতারা তারে গজব দিয়া জাহান্নামে পাঠায় দিল। আবার লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর ঘরে রইলেন, নবীর খাবার খেলেন, নবীর সঙ্গে এক বিছানে শুইলেন, অথচ দিলের সম্পর্ক, তাআল্লুক, নিসবত দিন বিরোধীদের সঙ্গে হওয়ার কারণে, পয়গম্বর বিরোধীদের সঙ্গে হওয়ার কারণে ধ্বংস হয়ে গেলেন। পক্ষান্তরে বিবি আসিয়ার কথা, বিবি আসিয়ার কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর দুশমন ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেলো, ফেরাউনের সঙ্গে এক বিছানে রাত্রি যাপন করলো, ফেরাউনের রাজপ্রাসাদে জীবন কাটালো, অথচ সম্পর্ক পয়গম্বর মুসার সঙ্গে, ভালোবাসা সম্পর্ক পয়গম্বর মুসার সঙ্গে,
ইমানদারির সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তাআলা এমন নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করলেন, তার মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার জন্য আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সত্যিকারে যারা আল্লাহ ওয়ালা এই মানুষগুলোর সাথে, এই আল্লাহর ওলিদের সাথে, এই হক্কানি পীর বুজুর্গদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সোহবত রাখার তৌফিক আল্লাহ দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এক টুকরা আয়াত পড়েছি, মনে আছে কোন সূরা? সূরা আলে ইমরান। আলে ইমরান 102 নম্বর আয়াত। কোরআনুল কারীমের অনেক কথা, সব কথা তো বলা যাবে না, অল্প কিছু কথা আমরা বলবো। আল্লাহ তাআলা বললেন, ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এখন তাকওয়া কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে জিজ্ঞেস করলেন, কাবুল আহবার, তুমি কি জানো তাকওয়া কাকে বলে? এই যে আমি আপনাদের সামনে তাকওয়া তাকওয়া আজ করতেছি, এখন আপনারা যদি বলেন হুজুর তাকওয়া জিনিসটা কি, এটা দিয়ে করেন কি? এক দেশে বন্যার পানিতে একটা জিনিস ভেসে আসছে। কিসের পানিতে? বন্যার পানিতে। দেশে বন্যা হয়েছে, তো পানিতে একটা কিছু ভেসে আসছে। গ্রামের সব লোকেরা চিন্তায় পড়ে গেল, জিনিসটা কি? এটা কি বিপদ না আপদ? এটা কি বালা না মুসিবত, রোগ না গজব? জিনিসটা কি? আসলে জিনিসটা কিছু না, জিনিসটা হলো একটা ঢেকি। কি বলেন তো? ওই যে আগেকার দিনে মহিলারা চাল টাল বানাতো, চিড়া বানাতো, কি দিয়া? ঢেকি দিয়া। তো গ্রামে বনের পানিতে একটা ঢেকি ভেসে আসছে, লোকেরা আর খুঁজে পাচ্ছে না জিনিসটা কি। এটা কি কোনো বিপদ আপদ আসলো? শেষে সবাই ভয় পেয়ে গ্রামের সব থেকে বুদ্ধিমান লোকটার কাছে গেল, গিয়ে কয় যে হুজুর, গ্রামে যে বন্যার পানিতে কি একটা বিপদ ভেসে আসছে, এটা কি আমাদের জন্য ভালো না মন্দ? এটা কি কোনো বিপদ আপদ বালা মুসিবত নাকি, তা তো বুঝি না, আপনি একটু চলেন। তুমি এসে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল, তাকানোর পরে একটু হাসলো, এরপর একটু কাঁদলো। লোকেরা তো ভয় তো অস্থির হয়ে গেছে, আল্লাহ না জানে এটা কোন বড় গজব, হাসলোই বা কেন, কাঁদলোই বা কেন? শেষে বলে, জনাব, এই গ্রামের মধ্যে সব থেকে বুদ্ধিমান জ্ঞানী লোক আপনি, তো জিনিসটা দেখে আপনি হাসলেন কাঁদলেন, ব্যাপারটা কি? বলে, আমি হাসলাম এই জন্য, এটা একটা সিম্পল সাধারণ জিনিস, তোমরা চিনলা না, আমার কাছে যাওয়া লাগলো, আচ্ছা আমি মরে গেলে তোমাদের অবস্থা কি হবে, এই জন্য হাসলাম। একটা সাধারণ জিনিস, এটা তোমরা চিনো না, আমার কাছে গেছো জিনিসটা কি তাই বোঝার জন্য, তো কাঁদলেন কেন? এটা কি বড় কোনো বিপদ আপদ? কয় যে কাঁদলাম এই কারণে, জিনিসটা যে কি তা আমি নিজেও বুঝি নাই। জিনিসটা যে কি তা আমি নিজেও বুঝি নাই। আসলে আমরা যারা বুঝছি তারা তো বুঝি জিনিসটা একদম সিম্পল। জিনিসটা কি? আর কথা কয় না, জিনিসটা কি? ঢেকি। এখন বুঝলে কঠিন জিনিসও সহজ, আর না বুঝলে সহজ জিনিসও কঠিন। এখন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব কাবুল আহবার, অত্যন্ত বড় মাপের ইসলামী স্কলার, খুব বড় জ্ঞানী, কয়েকজন জ্ঞানীর একজন, তার কাছে জিজ্ঞেস করলো, হাল আনতা তা'লাম মা তাকওয়া, তুমি কি জানো তাকওয়া কাকে বলে? উনি উল্টো প্রশ্ন করলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে, ওমর, আপনি কি কখনো কাটার বাগানে হেঁটেছেন? উনি জানতে চাইছেন, সাইয়েদনা ওমর কি জানতে চাইছেন, একটু দয়া করে সবাই মুখ খুলে বলুন তো কি জানতে চাইলেন? তাকওয়া কাকে বলে? কাবুল আহবার, আপনি কি আমাকে একটু বলতে পারবেন, আমাকে একটু বোঝাতে পারবেন, আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন তাকওয়া কাকে বলে? উনি তারে উল্টো প্রশ্ন করলেন, আপনি কি কাটার বাগানে হেঁটেছেন, দেখেছেন? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বললেন, হ্যাঁ, আমি কাটার বাগান দেখেছি, কাটার বাগানে হেঁটেছি। কাবুল আহবার বললেন, ও সাইয়েদনা ওমর, কাটার বাগানে আপনি কিভাবে কেমনে হাঁটছেন বলুন? সাইয়েদনা ওমর বলেন, আমি মরুভূমিতে চলতে গিয়া যদি কখনো কোনো কাটার বাগান সামনে পড়েছে, ওই কাটার বাগানে আমি খুব দ্রুত পার হয়েছি, তবে সতর্কতার সাথে পার হয়েছি। কাবুল আহবার প্রশ্ন করলেন, দ্রুত কেন পার হইলেন?
আর সতর্কতার সাথে কেন হইলেন? সাইয়েদনা ওমর বলেন, দ্রুত হইছে এই কারণে, এই যে কাটার ঝোপঝাড়, এর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে। আমি যদি আস্তে আস্তে যাই তাহলে ওই সাপ বিচ্ছু আমাকে ধ্বংসন করবে। এটা হয়তো আমার জীবনের জন্য খতরনাক, এটা আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বিপদের কারণ। তাহলে সতর্কতার সাথে গেলেন কেন? এই জন্য সতর্কতার সাথে গেলাম, কাটার বাগানে যদি আমি অসতর্ক থাকি তাহলে ওই কাটা আমার কাপড় চোপড়ে লাগলে কাপড় চোপড় ছিঁড়ে যাবে। আমার শরীরের ভিতরে যদি কোথাও বিদ্ধ হয় আমি রক্তাক্ত হব, ব্যথা পাবো। এই জন্য কাটার বাগানে সাপ বিচ্ছু আছে ভয়ে আমি দ্রুত পার হয়েছি। আর সতর্কতা, কাপড় চোপড় ছিঁড়ে না যায়, আমার শরীরের ভিতরে কোনো জায়গায় কাঁটা ফুটে না যায়, রক্ত বের না হয়, এই জন্য আমি সতর্কতার সাথে গিয়েছি। হযরত কাবুল আহবার বলেন, ও ওমর ইবনুল খাত্তাব, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনেন, এই তাকওয়া, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। এই দুনিয়া হলো কাটার বাগান, এই দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতের উদ্দেশ্যে রওনা হতে হবে। এই দুনিয়া হলো কাটার বাগান। প্রতিনিয়ত নফস শয়তান, জিন শয়তান প্রতিনিয়ত আমাদের পিছনে লেগে আছে। প্রতিনিয়ত মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান আমাদের পিছনে লেগে আছে। কিভাবে জাহান্নামী করা যায়, কিভাবে ক্ষতি করা যায়। ইন্না শাইতানা আদুউল লাকুম ফাত্তাখিযহু আদুওয়া। শয়তান আমাদের স্পষ্ট শত্রু। শয়তান কোনোদিন চায় না আমরা জান্নাতি হই, শয়তান কোনোদিন চায় না আমরা খাঁটি ঈমানদার মুমিন হই, শয়তান কোনোদিন চায় না আমরা জান্নাতি হই। এটা হলো আমাদের একটা দুশমন। আবার নফসে আম্মারা, ফাইন্নান নফসা লাআম্মারাতু বিসসু। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নফসে আম্মারা এমন একটা দুষ্ট শয়তান, এটা সব সময় মানুষকে পাপের কাজের দিকে বাড়ায় দেয়, পাপের কাজে বাড়ায় দেয়, আর পাপ মানুষকে জাহান্নামে পৌঁছায়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একদিকে শয়তান আমাদের দুশমন, নফস আমাদের দুশমন, জিন আমাদের দুশমন, মানবরূপী কিছু শয়তান আছে, মিনাল জিন্নি ওয়াল ইনস, এরাও আমাদের দুশমন। এরা প্রতিনিয়ত আমাদেরকে চায় জাহান্নামে পাঠাতে। এই জন্য কাবুল আহবার বলেন, ওমর, এই দুনিয়া হলো কাটার বাগান, দুনিয়া হলো কাটার বাগান। এই যে শয়তান নামক কাটাগুলি প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্ত আপনাকে আমাকে ধোঁকা দিয়া ইমান থেকে, আমল থেকে দূরে সরাতে চায়। আর এই কারণে আপনার আমার পদস্খলন যেন না ঘটে, খুব সতর্কতার সাথে এই দুনিয়া ছেড়ে মনজিলে মকসুদে আখিরাতের উদ্দেশ্যে রওনা হতে হবে। এর নাম তাকওয়া। এবার জিজ্ঞেস করা হলো সাইয়েদনা আলীকে, আলী, আলী, তুমি কি জানো হাল আনতা তাআলাম মা তাকওয়া? আপনি কি জানেন? সাইয়েদনা আলী একটা ব্যাখ্যা করলেন। বিশ্বাস করেন, আমি এই ব্যাখ্যাটা আমার কলজের মধ্যে এমন লাগছে, আল্লাহ, দুনিয়ায় তো আলীকে পাইলাম না, রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলাম না। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আখিরাতে সাইয়েদনা আলীকে কাছে পাওয়ার সুযোগ দেয়, অন্তত তারে জড়িয়ে ধরে হাজারো চুম্বন তার কপালে এঁকে দেব। আলী, এত সুন্দর একটা ব্যাখ্যা তিনি করেছেন। তাকওয়া কাকে বলে? সাইয়েদনা আলীকে যখন জিজ্ঞেস করা হলো, ও আলী, আপনি বলুন তাকওয়া কাকে বলে? সাইয়েদনা আলী বললেন, চার জিনিসের নাম তাকওয়া। التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। الله أكبر، الله أكبر। سيدنا علي বললেন, চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? চার জিনিসের নাম হলো তাকওয়া। চারটা কাজ যদি তোমার মধ্যে থাকে তুমি মুত্তাকি, চারটা আমল যদি করতে পারো তুমি তাকওয়ালা। সাইয়েদনা আলী এত সুন্দর ব্যাখ্যা করলেন, কলিজার মধ্যে ঢুকে গেল, হৃদয়ের মধ্যে ঢুকে গেল, মনের মধ্যে ঢুকে গেল। ওরে আলী, তুমি মানুষ যেমন তোমার ব্যাখ্যাও তেমন। সুবহানাল্লাহ। প্রথম হলো তাকওয়া, হলো আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়, মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া বান্দাকে পাপ থেকে কোনোভাবেই ফিরাতে পারে না। কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়।
আল্লাহর ভয় ছাড়া আপনিও ভালো হতে পারবেন, আমিও পারবো না। সাইয়েদনা ওমরের সময়ের একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় উনি তো প্রত্যেকদিন সকাল বেলায় রাতের বেলায় ঘুরে বেড়াতেন কোন জায়গায় কি হয়েছে। আমাদের দেশের ডিসি সাহেবেরা, এসপি সাহেবেরা, মন্ত্রী মহোদয়রা যেরকম দিনের বেলা ঘুরে, সাইয়েদনা ওমর ঘুরতেন কখন? দিনের বেলা ঘুরতেন না এই কারণে, দিনের বেলা যদি কেউ জানে এলাকায় মন্ত্রী মহোদয় আসবে, এলাকার চোর গুন্ডা বাটপার টাউটার সব ঠিক হয়ে যাবে। হাসপাতালের ডাক্তার 9টায় আসার কথা, 12টায় গিয়ে ডাক্তার পাওয়া যায় না। যদি স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এলাকায় আসেন, এটা যদি জানতে পারে, ওরে বাবা, 9টার ডাক্তার 6টায় হাজির। তার কারণ হলো ঠেলার নাম বাবাজি। ঠেলার নাম কি? চিন্তা করে, ওরে যদি 9টার 1-2 মিনিট পরে যায়, অসঙ্গতি থাকে, তা তো চাকরি নিয়ে উইথ ব্যাগেজ ভাগা লাগবে। সুতরাং 9টার আগেই হাজির, 9টার আগেই হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করতেন না। জনগণের প্রকৃত কি অবস্থা আছে, রাষ্ট্রের লোকজন কেমন ব্যবহার তাদের সাথে করে বোঝার জন্য রাতের বেলায় তিনি ঘুরে বেড়াতেন। একদিন ভোর বেলায় একটা কুড়ে ঘরের পাশ দিয়ে তিনি যাচ্ছেন, 2 মহিলার কথা শুনলেন। কথা শুনে একটু কান লাগাইলেন। আমার এই ওয়াজ শুনে আবার দয়া করে কারো ঘরে গিয়ে কেউ কান টান লাগাইয়েন না, দোহাই আল্লাহর। সূরা হুজরাতে নিষেধ আছে। সূরা হুজরাতে কি আছে বলেন তো? নিষেধ আছে, জায়েজ নয়, জায়েজ নয়। ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু। ওই যে অনেক মানুষের চরিত্র হলো কারো ঘরের কথা শোনার জন্য কান লাগায়, বেড়ায় ছিদ্র চোখ লাগায়, এটা জায়েজ নয়। স্পষ্ট করে আল্লাহ তাআলা সামাজিক বিধিবিধানের সূরা 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতে স্পষ্ট আল্লাহ নিষেধ করেছেন, খবরদার, এটা করা যাবে না। সাইয়েদনা ওমর তিনি রাষ্ট্রের প্রধান, নবীজির খলিফা। জনগণের প্রকৃত অবস্থা অনুধাবন করার জন্য, অন্য কোনো অসৎ উদ্দেশ্য নয়। আপনার ইমান আর আমার ইমান কি এক হইল? আপনার ইমান, আমার ইমান আর ওমরের ইমান কি এক হইল? হবে না। কোথায় শেখ ফরিদ আর কোথায় বগলতলি, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি, দুইজন কি এক হয় নাকি কখনো? সাইয়েদনা ওমর জনগণের অবস্থা বোঝার জন্য একটু কান লাগাইছে। 2 মহিলা কথা বলে। এখন কথার ভাবে বোঝা যাচ্ছে একজনের বয়স বেশি, একজনের বয়স কম। এখন বেশি বয়স, সে জিজ্ঞেস করছে, এই দুধ কটটুক হইছে? অল্প বয়স্ক মেয়েলি কণ্ঠ, ছোট্ট মেয়েলি কণ্ঠ বলতেছে, মা দুধ তো কম হইছে। এখন মা বলতেছে, এখনো সূর্য ওঠে নাই, বেলা ওঠে নাই, আলো হয় নাই, ওর মধ্যে একটু পানি মিশা। কি মিশা? পানি মিশা। দুধের পরিমাণ বেড়ে যাবে, বাজারে গিয়া প্রত্যেক দিন যা বিক্রি করিস তাই বিক্রি করতে পারবি। আর যদি পয়সা কম হয়, দুধ কম হয়, বিক্রি কম হবে, আমরা খাদ্য খাবার কম পাবো, আমাদের অসুবিধা হয়ে যাবে। মেয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশানো যাবে না। কেন যাবে না? মা তুমি শোনো নাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছে। মা তুমি শোনো নাই? এখন মা বলতেছে, দেখ, আমরা তো আর বড় লোক হওয়ার জন্য দুধে পানি মিশাই না, আমরা গরিব মানুষ, পেটের দায়ে একটু দুধ বাড়লে 2টা পয়সা বাড়বে, আমাদের দুজনের পেট ভালো করে চলবে। আর ওমর তো আর আমার বাড়ির বেড়ার পাশে এসে দাঁড়ায় থাকে না। বেড়ার পাশে কে? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব। বেড়ার পাশে তিনি শুনতেছে। মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব একজন মানুষ, কয় জায়গা দৌড়বে, তার পক্ষে কি সম্ভব আমাদের বেড়ার পাশে এসে দাঁড়িয়ে থাকা, আমাদের কথা শোনা, আমরা দুধে পানি মিশাইলাম কিনা এটা দেখা? মা তার পক্ষে কি সম্ভব? তিনি হুকুম দিয়েছেন এটা করা যাবে না। ও মা, ওমর যদিও না দেখেন, ওমরের যিনি রব, তোমার আমার যিনি রব, সে আল্লাহ তাআলা দেখতেছেন, তার চোখে ফাঁকি দিয়া দুধে আমি পানি মিশাতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। মা বলতেছে, আরে বেটি, মানুষ বড় লোক হওয়ার জন্য করে, আমরা পেটের দায়ে একটু করি, এইটা কোনো পাপ হবে না। আর তুমি শোনো নাই, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে আমরা যদি একটু পাপ করিও পেটের দায়ে, এটা আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করে দেবে। মেয়ে বলছে, মা গো, ও মা, আমার ভয় হয়, আমার হাত কাঁপে, আমি পারবো না।
যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবী মাসুম বেগুনাহ, ওই নবী সকালবেলা একবার কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যেই নবী গুনাহ নাই, আল্লাহ তাআলা যাকে মাসুম বেগুনাহ বানালেন, সেই নবী সকাল বেলায় বলতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা গো, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ, আল্লাহর দরবারে আসামি হব, হয়তো আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু আল্লাহর দরবারে আমি আসামি হতে পারবো না। দুধে আমি পানি মিশাতে পারবো না। যদি বাজারে বিক্রি কম হয়, বাজারে যদি বিক্রি কম হয়, পয়সা কম পাবো, ও মা যে খাবার তা দিয়ে কিনে আনবো। তুমি বুড়ো মানুষ, তুমি পেট ভরে খাইও, আমি এক বেলা পেট ভরে খাবো, এক বেলা অর্ধাহার অনাহারে থাকবো, কিন্তু তারপর আমি দুধে পানি মিশাতে পারবো না। আমার আল্লাহর ভয় লাগে। মা, তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহর চোখ ফাঁকি দিয়ে আমি পারবো না, ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। সাইয়েদুনা ওমর আর দাঁড়াতে পারলেন না, থর থর করে তিনি কাঁপছেন। তিনি বাড়ি চলে গেলেন, গিয়ে ডাকলেন, ও আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, আমার কাছে আসো। অর্ধ জাহানের খলিফা, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের বিবি তার কাছে এলো। ও আব্দুল্লাহর মা, তোমার ছেলেকে বিবাহ করাবে, তুমি অনেক দিন ধরে কন্যা খুঁজে বেড়াচ্ছ, যদি তোমার ছেলে রাজি হয়, তুমি যদি রাজি হও, তাহলে আমি একটা কন্যার সন্ধান তোমাকে দিতে পারি। সাইয়েদুনা ওমরের স্ত্রী মনে মনে ভাবলেন, নিশ্চয় কোনো বিরাট বড় পয়সাওয়ালা আমির উমারার কন্যা হবে। বলল, স্বামী গো, কার কন্যা, কি পরিচয়? বলল, বিবি, এমন একজন মহিলার সন্তান, পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় তাদের নাই, আর পরিচয় দিলেও তুমি তাদেরকে চিনবা না। সাইয়েদুনা ওমরের স্ত্রী অবাক হলেন। আমিরুল মুমিনিন, আপনার ছেলেকে বিবাহ করাবেন এমন একজন নারীর সন্তান, যে মহিলারে কেউ চেনে না, কি আছে তাদের ধন দৌলত? বলল, বিবি, নিজের চোখে যা দেখলাম, ছোট্ট একটা কুড়ে ঘর, হয়তো বৃষ্টি পড়লে টিপ টিপ করে পানি পড়ে, হয়তো চুলায় ঠিক মতো আগুন জ্বলে না। এবার ওমরের স্ত্রী অবাক হয়ে বলল, স্বামী গো, তাহলে ওই ঘরের ভিতরে আপনি এমন কি দেখলেন? আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য ওই মহিলার মেয়ে আপনি আনবেন, কি এমন দেখলেন? বলল, বিবি, আমার চোখ, আমার দিল, আমার আকল আমার সঙ্গে যদি খেয়ানত না করে, আমাকে যদি ফাঁকি না দেয়, তাহলে ওই ঘরে এমন দামি একটা সম্পদ আছে, যা পৃথিবীর লক্ষ কোটি ঘরে তালাশ করলে তুমি পাবে না। সাইয়েদুনা ওমরের স্ত্রী জিজ্ঞেস করলো, স্বামী গো, ওই সম্পদটার নাম কি? সাইয়েদুনা ওমর বললেন, ওই সম্পদের নাম হলো তাকওয়া। সম্পদের নাম কি? এবার তিনি প্রস্তাব দিলেন, ঘটক, মিডিয়া, মানে ম্যারেজ মিডিয়া। কুমিল্লায় কি ঘটক বলে নাকি? মাশাআল্লাহ, ফরিদপুরেও ঘটক, কুমিল্লায় ঘটক। ঘটকের মাধ্যমে প্রস্তাব হলো। তবে ঘটককে তিনি জানিয়ে দিলেন, ওই মহিলার কাছে গিয়া তার মেয়েটা আমার জন্য চাইবা, আমার সন্তানটার জন্য আমি আনবো, তবে খবরদার আমার পরিচয় দিবা না, বলবা খত্তাবের পুত্র ওমর, খত্তাবের পুত্র ওমর তার সন্তানের জন্য তোমার এই কন্যাটা বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি যদি রাজি হও, তাহলে উপযুক্ত সম্মান দিয়ে তোমার কন্যাটাকে ঘরে তুলে নেবে। এবার মহিলার কাছে চলে এলো ঘটক, বলো, ও মহিলা, তোমার এই কন্যাটার বিবাহ দেবে কিনা? বলল, এতিম সন্তান কে নেবে? আমাদের চাল নাই, চুলা নাই, ঠিক মতো আগুন জ্বলে না, এমন কন্যাটা কে নেবে? বলল, খাত্তাবের পুত্র ওমর একজন ব্যক্তি, তার দিলে দয়া হয়েছে, তার সন্তানের জন্য তোমার এই কন্যাটা তিনি চান, যদি তুমি দিতে রাজি হও, তাহলে ইজ্জত সম্মানের সাথে তার সন্তানের জন্য এই কন্যাটা তিনি নেবেন।
বুড়ি চিন্তা করতেছে, মহিলা চিন্তা করে এমন ভালো মানুষ দুনিয়ায় আছে, এই গরিবের কন্যা নিতে চায়, কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুই লাগবে না। বলল, ভাইরে এমন ভালো মানুষটা কে, বাড়ি কোথায়, কোন গোত্রের? কয় যে বাড়ি তো মদিনায়। মদিনায় কোন গোত্রের? বলে আসছে মক্কা থেকে হিজরত করে। বুড়ি কয় খুঁজে পাই না, এত মানুষ মক্কা থেকে মদিনায় হিজরত করে এলো, খত্তাবের পুত্র ওমর, খত্তাবের পুত্র ওমর কোন লোক আছে তা তো আমার জানা নাই, আমি জানি না। তবে গোটা দুনিয়া যারে ছেলে একজন মানুষ, খত্তাবের পুত্র ওমর, তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি একজন শুধু খত্তাবের পুত্র ওমর, এছাড়া আমার জানা মতে আরবের থেকে মক্কা থেকে হিজরত করে আসছে এরকম কোন লোক আমার জানা নাই। ঘটক বলছে, হ্যাঁ আপনার ধারণা সঠিক, উনি তিনি। বুড়ি ভয়তে থরথর করে কাঁপে আর বলে, তুমি আমার মতো একজন গরিব মানুষের সঙ্গে তামাশা করো নাকি? ওমরের সন্তানের জন্য আমার কন্যা, এটা কেমনে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মহিলা, আমি আর কোনো কিছুর জন্য নয়, তোমার ওই কন্যার ভিতরে আমি তাকওয়া নামক সম্পদ আমি দেখেছি, আর ওই সম্পদের প্রতি আমি আকৃষ্ট হয়েছি। দুনিয়ায় তাকওয়ার থেকে দামি সম্পদ আর কিছুই না। এই জন্য সাইয়েদুনা আলী বলছেন, কয় কাজের নাম তাকওয়া? আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া পুলিশের ভয় দিয়া, জেলের ভয় দিয়া, পিটানের ভয় দিয়া, অস্ত্রের ভয় দিয়া মানুষ ভালো বানানো যাবে না। অন্ধকার রাত, রাত 12টার পরে ঘুটঘুটে অন্ধকার, আপনার সামনে যদি টাকা থাকে, আপনার সামনে যদি নারী থাকে, আপনার সামনে যদি অবৈধ জিনিস থাকে, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, এক বিন্দু আপনার হাত সামনে অগ্রসর হবে না। এই জন্য আল্লাহর ভয় হলো সব থেকে দামি। বনি ইসরায়েলের 3 জন লোক গুহার মধ্যে আটকা পড়েছিল। এই ওয়াজ আমরা অনেক উলামাদের কাছ থেকে শুনেছি, আমি আজকে নতুন করে সেই ওয়াজ বলবো না। গুহার মধ্যে 3 জন লোক আটকা পড়েছিল, বিশাল বড় একটা পাথর গুহার মুখটা আটকায় দিয়েছিল। 3 জন মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল, কান্নাকাটি করে বলেছিল, আমরা এখান থেকে আর বাঁচবো না, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না। আমার নবী বলেছেন, আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা এনেছেন। 3 জন লোক, একজন বলেছিল, ভাই আল্লাহকে ভয় করে যদি কোনো কাজ আমরা জীবনে করি, আল্লাহকে ভয় করে যদি কোনো কাজ আমরা জীবনে করি, আর সেই কাজটা ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি ফরিয়াদ করি, হয়তো আল্লাহ তাআলা এই বিপদ থেকে বাঁচায় দেবে। আমরা সেই ঘটনা অনেকবার শুনেছি, এই জন্য আমি আর নতুন করে বলবো না। 3 জন ব্যক্তি 3টা কাজের কথা বলেছিল। একজন বলেছিল ঘরে খাবার ছিল না, 1 পেয়ালা দুধ শুধুমাত্র বুড়ো মার মুখের মধ্যে তুলে দিয়েছিল আল্লাহর ভয়। আরেকজন বলেছিল একটা গরিব মানুষের হক ছিল, দুনিয়ার কেউ জানে না, আল্লাহর ভয়ে হকটা তাকে আদায় করে দিয়েছিল। আরেকজন বলেছিল সুন্দরী নারীর সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হতে গিয়া তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। বলল, তুমি কেন কাঁদছো? বলে, আল্লাহর ভয় আমি কাঁদছি। এই আল্লাহর ভয় বলার সঙ্গে সঙ্গে ওই অবৈধ কাজ থেকে সে দূরে সরেছিল। 3 জন লোক আল্লাহকে ভয় করে 3টা আমল করেছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই গুহার পাথর 3 ভাগ সরিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। সুতরাং সাইয়েদুনা আলী বলেছেন 4 জিনিসের নাম তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়, এটা হলো প্রথম। 2 নম্বরে হলো ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমল হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই আয়াতের ব্যাখ্যা আমি অনেকগুলো তাফসীরের ভিতরে দেখলাম, তারা বলেছেন যে আসলে আল্লাহ বুঝাতে চেয়েছেন, ওহে তোমরা যারা ঈমানদার, আল্লাহকে যারা বিশ্বাস করেছো, আল্লাহর শরিয়াত
পুরাপুরি গ্রহণ করো। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ যা দিয়েছে মন গড়া নয়। আমার মন যেভাবে চায় ইসলাম সেইভাবে চলবে না, আল্লাহর হুকুম যেভাবে ইসলাম সেইভাবে চলবে। কত ঠিক কিনা জোর বলুন। আমার আব্বা টেকেরহাটের মরহুম পীর সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, মরহুম দেলওয়ার হোসেন আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, পীরের সন্তান হয়ে পীরের অ্যাডভাইস করছি না, এই কথাটা উনি বারবার বলতেন, হাজারবার বলতেন, আবেগ হলো পাগলা ঘোড়া, তাকে শরীয়তের লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করো। আবেগের নাম কি জোরে বলুন তো? পাগলা ঘোড়া। আপনার আবেগ যা চাইবে তাই যদি করেন, আপনি ইসলাম পালন করতে পারবেন না। রোজা রাখছেন, আবেগ আসছে, রোজা রাখছেন, তাকওয়া বাড়ছে, রোজা রাখছেন, দিল নরম হয়েছে, রোজা রাখছেন, দিলটা আখিরাত মুখী হয়েছে। এখন যদি শাওয়ালের 1 তারিখ নিয়ত করেন না 30 রোজা রাখছি, অথবা 29 রোজার পরেই শাওয়ালের চাঁদ উঠলো, যা করে আল্লাহ 30টা পূরণের জন্য আগামীকালকেও রোজা রাখবো, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কেন হারাম হবে? কেন হারাম হবে? হারাম এই জন্য হবে যে আল্লাহর বিধান 29 তারিখের পরে শাওয়ালের চাঁদ উঠেছে, আগামীকাল ঈদ, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা আনন্দের দিন, আজকের দিনে শরীয়ত বলেছে এই দিন রোজা পালন করা যাবে না। তাহলে আবেগ এটা ভালো, আবেগ ভালো, তবে আবেগ যতই আবেগী হোক তাকে শরীয়তের লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। রোজা 29টা হয়েছে, আমি আবেগ করে 30টা পুরানোর জন্য শাওয়ালের চাঁদ দেখার পরেও আমি যদি রোজা থাকি, তাহলে আবেগকে আবেগের উপরে ছেড়ে দিলাম, এটা শরীয়তের খেলাফ হলো, জায়েজ নয়। এই জন্য আসুন, মন যেভাবে চাবে সেভাবে ইসলাম নয়, মন যেভাবে চাবে সেভাবে আমল নয়, মন যেভাবে চাবে সেইভাবে শরীয়ত নয়, বরং শরীয়ত আর সুন্নাত যেভাবে চাবে সেভাবে আমলকে নিয়ন্ত্রণ করতে হবে। কথা ঠিক কিনা বলুন। ওলামা হযরতদের পায়ে হাত দিয়ে বিনয়ের সাথে অনুরোধ করব, অনেক আলেমদের সাথে আমার মতের মিল হয় না, অনেক আলেমদের সাথে মতের মিল হয় না। ওলামা হযরতদেরকে বলি, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের উদ্দেশ্যে বলি, আসুন, আবেগের নাম, আবেগ অবশ্যই প্রয়োজন, আবেগ অবশ্যই প্রয়োজন। আবেগ যদি না থাকতো, ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন দেখে নিজের সন্তানকে জবাহ করতে যেতেন না। আবেগ যদি না থাকতো, ইসমাইল নিজেকে আল্লাহর সামনে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এক আবেগ ঢুকছে ইব্রাহিমের মধ্যে, আমার আল্লাহ হুকুম করেছে একটা মাত্র সন্তান আল্লাহর খুশির জন্য জবাহ করবই করব। আর আবেগ এসেছে ইসমাইলের মধ্যে, আমার আল্লাহ হুকুম করেছে, আমার যত কষ্টই হোক বাবা আমি সহ্য করব, ধৈর্য ধারণ করব, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার যত কষ্ট হোক আপনি আমাকে জবাহ করেন। শয়তান 3 বার করে ধোঁকা দিতে গিয়েছে, 3 বার করে পাথর নিক্ষেপ করেছে ইসমাইল। এই শয়তান তুই দূর হয়ে যা, শয়তান তুই আমাকে ধোঁকা দিচ্ছিস, আমার আবেগকে নষ্ট করতে চাচ্ছিস, শয়তান তুই বলিস আমার বাবা আমাকে জবাহ করবে। আরে বাবা কোনদিন সন্তানকে জবাহ করে? তুই বলিস আল্লাহর হুকুমে, তো আল্লাহ, আমার আব্বার আল্লাহ তো আমারও আল্লাহ, আমার আব্বার রব আমারও রব, আমার আব্বার খোদা আমারও তো খোদা। যদি আমার আল্লাহ আমার জবাহ চায়, আমি আল্লাহর জন্য জবাহ হতে প্রস্তুত আছি, তুই ভেগে যা। এই বলে শয়তানকে পাথর নিক্ষেপ করলো, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে ওই কথা স্মরণ করার জন্য রমি করা, স্টোনিং করা ওয়াজিব করে দিলেন। এখনো 3 জায়গায় গিয়ে হাজী সাহেবরা রমি করে, পাথর মারে, ওই কথা স্মরণ করে। তাহলে আবেগ থাকবে না? থাকবে না? বলেন আবেগ থাকবে না? থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে কি দিয়ে? শরীয়ত আর সুন্নাত দিয়ে। আবেগকে শরীয়ত আর সুন্নাত দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। 4 জিনিসের নাম তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহর কোরআন, নবীর হাদিস, অর্থাৎ ওহিয়ে মাতলু গায়রে মাতলু যেভাবে বলেছে ওইভাবে করার নাম হলো তাকওয়া। 3 নম্বরে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে খুশি হওয়া। দুই একটা কড়া কথা আসবে, বলবো, ভয় নাই তো? ওরে বাবা, আজকে যত পাপের মূল এই লোভ। আচ্ছা বলেন তো, পেটের দায়ে লোকেরা চুরি করে এখন, না স্বভাবের কারণে চুরি করে? সব যত চোর এখন দেশে, দেশে বললো তো আবার কারা রাগ হয়, সারা দুনিয়া আর কি, যত চোর সব কি পেটের দায়ে চুরি করে না স্বভাবের দায়ে চুরি করে?
আহারে পেটের দায় চুরি করে বেটার একটা লুঙ্গি, একটা ছাগল, একটা গরু, এই পেটের দায় চুরি করে। পেটের দায় চুরি যারা করে ইসলাম তাদের হাত কাটে না, যারা স্বভাবের দায় চুরি করে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় বলেছিল, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি রাজার হস্ত, করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আরে সেইদিন আলী, আপনাদের মনে চায় না? আমার মনে চায় আলী রে পাইলে জড়ায় ধরিয়া কত হাজার সুমাতে মারতাম। আরে তুমি এরকম একটা ব্যাখ্যা বললা কেমনে? একেবারে হৃদয়ের মধ্যে ঢুকে যাচ্ছে কথা। কথা ঠিক কিনা বলেন? 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? তৃতীয় হলো ওয়াল কানাআতু বিল কলিল। সাইয়েদনা আলী বলছেন, শোনো, লোভ কমাও, তাকওয়া আসবে। তোমার যদি লোভ থাকে তুমি মুত্তাকি হইতে পারবা না। তার কারণ দুনিয়ায় যত পাপ লোভের কারণে হয়। এর জন্য লোভ কমাও, লোভ কমাও, মুত্তাকি হতে পারবে। লোভের কারণে মাথায় বাড়ি দেয়, লোভের কারণে মায়ের পেটের ভাইকে ক্ষতি করে, লোভের কারণে মানুষের উপরে জুলম করে, লোভের কারণে অনেক কিছু করে। ক্ষমতাসীনরা জবরদস্তি করে ক্ষমতার চেয়ার ধরে রাখে কিসের কারণে? সব জায়গা লোভ, সব জায়গা লোভ। এই জন্য সাইয়েদনা আলী বলছেন, তোমার লোভ যদি কমাও তোমার পাপ কমে যাবে। লোভ যদি কমাও পাপ কমে যাবে, আর তোমার মধ্যে তাকওয়া ঢুকে যাবে। এই জন্য মুত্তাকির বড় গুণ হলো তার লোভ কম, অল্পতে তুষ্ট হয়। আবার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মহান শিক্ষক কি দারুণ কথা বললেন, লা ইয়ামলাউ জাওফে ইবনে আদম ইল্লা তুরাব। শোনো, মানুষ যতক্ষণ পর্যন্ত কবরের পেটের মধ্যে না ঢুকবে, দুনিয়ার লোভের পেট মানুষের ততক্ষণ ভরবে না। বন্ধুরা আমার, অন্যের সঙ্গে ঝগড়া করলাম, অন্যের সঙ্গে ঝগড়া করলাম, মারামারি করলাম জমি নিয়া। পরের জমি 3 হাত দখল করে খাই, পরের জমি 3 হাত দখল করে খাই। আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। এই রোগ আমার মধ্যে। অন্যের জমি দখল করে আমি খাচ্ছি, আরো 2 হাত পাই, এরকম মনে হয়। একদিন আমার মৃত্যু হলো। 5টা জিনিসের খবর মানুষ জানে না। সূরা লোকমানের সর্বশেষ আয়াত, 5টা খবর মানুষের কাছে নাই। তার মধ্যে একটি হলো বিআইয়ি আরদিন তামুত। আরে এত জমি বানাইলাম, এত জমি বানাইলাম, হঠাৎ একদিন এমন জায়গায় মৃত্যু হলো, কেউ আমার চেনে না, কেউ আমাকে চেনে না। শেষ পর্যন্ত গভর্নমেন্টের লোকজন বেওয়ারিশ লাশ হিসাবে গভর্নমেন্টের সরকারি জায়গায় আমার কবর দিয়ে দিল। আরে দুনিয়ায় জায়গা জায়গা করে, দুনিয়ায় ধন ধন দৌলত দৌলত করে আমি পাগল হয়ে গেলাম। প্রতিনিয়ত ধন দৌলতের পিছনে ছুটলাম। দুনিয়ার কোন মানুষ 3.5 হাতের পরিবর্তে 5.5 হাত কবর আমাকে দেবে না। দুনিয়ার কোন মানুষ আমার কবরে দেবে, কিন্তু বেশি জায়গা জমি দেবে না। এই জন্য ভাইরা আমার, লোভটাকে কমাতে হবে। লোভ না কমালে এই দুনিয়ার কোন সম্পদ আমার কাজে আসবে না। এই জন্য সাইয়েদনা আলী বলেন, 4টা কাজ করো তুমি মুত্তাকি হয়ে যাবে। একটা হলো মহামহিম আল্লাহর ভয় জাগ্রত করো। 2 নম্বরে হলো আল্লাহ তাআলা যা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে সেই অনুযায়ী আমল করো। 3 নম্বরে হলো তোমার লোভটা তুমি কমিয়ে দাও। আর 4 নম্বরে হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া চিরদিন চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। প্রতি মুহূর্ত তুমি ওই প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। শুনুন, বিদেশে যারা গেছেন তারা বুঝবেন, যারা যান নাই তারাও তো বুঝবেন না। বিদেশে যখন আমরা রওনা হই, তখন এই ইমিগ্রেশন পার হইয়া প্লেনে ওঠার আগে একটা জায়গা স্টে করতে হয়, অবস্থান করতে হয়। ওই সময় তখন একটা অ্যানাউন্স হয়, দিস ইজ দ্য ফাইনাল এন্ড লাস্ট কল। সব প্যাসেঞ্জাররা তৈরি হন, আপনাদের এখন যাওয়া লাগবে। এটাকে আরবিতে বলে ইস্তেদাদ। দেখেন
1000 বছর আগে সাইয়েদনা আলী কেমন কথা বললেন, দুনিয়ার ও প্লেনের যাত্রী, তোমার ইমিগ্রেশন পার হয়ে গেছে, কাগজে কলমে তুমি এখন এই দেশে নাই, তুমি অন্য দেশে প্লেনে উঠবা, তুমি এখন এক্সিট হয়ে গেছো, যদিও এই দেশে আসো কাগজে কলমে সরকারের খাতায় তুমি এই দেশে নাই। আর তুমি যে এই জায়গায় ব্যাগ রাখছো, ওই জায়গায় পান রাখছো, এই জায়গায় সুপারি রাখছো, ওই জায়গায় চুল রাখছো, তুমি যে আরাম আয়েশ করে বসছো, আরে মিয়া তোমার প্লেনের এখনই ফাইনাল কল আসবে, রেডি হও। আল ইস্তেদাদ ওয়াল ইস্তেদাদু লিয়াউমির রাহিল, তোমাকে একদিন চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে, সেই জন্য তুমি প্রস্তুতি, প্রিপারেশন নাও। একটা ঘটনা শুনেছি, 7 মুলুকের বাদশা ছিল শাহ সেকান্দার। এই বেচারার দিলের মধ্যে একদিন কি যেন একটা কষ্ট আসছে। এখন লোকজনে ডেকে কয়, ভাই আমার মনটা ভালো না, আচ্ছা তোমরা একটা কাজ করবা, আমি যদি মারা যাই তো আমারে তোমরা কাফনের কাপড় পরাইয়া গোসল দিয়া এই হাত দুইটারে বাহিরে রেখে আমার শহর দিয়ে আমার একটু ঘুরাবে, এরপরে তোমরা আমারে দাফন করবে। এখন রাজা বাদশাদের সামনে, মন্ত্রী মিনিস্টার এদের সামনে ভয়তে লোকেরা কথা বলে, কেন করবো, কি কারণে, এটা করলে লাভ কি, কেউ ভয়তে কিছু জিজ্ঞেস করে না। এখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে এখন সবাই কয় উনি তো একটা ওসিয়ত করছে। আলেমরা বলল, মাইয়েতের ওসিয়ত যদি শরীয়তের খেলাফ না হয় তাহলে সেটা পালন করা যায়। তো ঠিক আছে, কি করো, গোসল করো, কাফন পড়ালো, হাত দুইটা বাহিরে রাখো, শহর দিয়ে ঘোরাও। এখন লোকেরা হাসে আর বলে, দেখো মরলেও স্বভাব চরিত্র পাল্টায় না। এই হাত দিয়ে কত টাকা পয়সা, হীরা মণি মুক্তা, ইয়াকুত জবরজত লুকলু মারজান, কত দামি দামি কত কিছু এই হাত দিয়ে লেনদেন করছে, মরার পরও চরিত্র পাল্টায় নাই। এখনো হাত পেতে কয়, কে কি দিবা দাও, বা কার কাছে কি লেনদেন আছে। একজন লোক খুব কাঁদতেছে, একজন বুজুর্গ আল্লাহওয়ালা, সবাই গিয়ে তারে ধরলো। শাহ সেকান্দারের এই অবস্থা দেখে সবাই হাসতেছে, আপনি কাঁদতেছেন কারণটা কি? উনি বললেন, শোনো, কান্নার কারণ হলো, কান্নার কারণ হলো তোমরা কেউ বুঝতে পারো নাই, শাহ সেকান্দার 7 মুলুকের বাদশাহ অঢেল ধন দৌলত রেখে গেল, কিন্তু যাওয়ার সময় কবরে কিছুই নিয়ে যেতে পারলো না, খালি হাতে গেল। দুনিয়ার মানুষকে জানাই গেল, ও দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী, ও দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী, এই দেখো আমার খালি হাত, আমি কবর দেশে রওনা হলাম খালি হাতে। এই দুনিয়া ছেড়ে মানুষ যখন যায়, নেক আমল ছাড়া আর কিছুই সাথে নিয়ে যেতে পারে না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমি আর কথা বাড়াবো না। ও ভাইরা, কুমিল্লার মুরব্বীরা, বাবাজিরা, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে বললেন, যেমনটি অর্জন করা দরকার। সাইয়েদুনা আলী বললেন, 4 কাজের নাম তাকওয়া। একটা হলো মহামহিম আল্লাহর ভয় দিলের মধ্যে নেওয়া, 2 নম্বরে হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে সেই অনুযায়ী আমল করা, 3 নম্বর হলো লোভের কারণে যত পাপ হয়, যত পাপ লোভের কারণে হয়, লোভটাকে সংবরণ করা, 4 নম্বরে হলো এই দুনিয়া থাকার জায়গা নয়, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चलो मुसाफिर बादोगा ठोड़ी जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा।